আজকে 30শে ডিসেম্বর বেগম জিয়া আমাদেরকে সাইরা চইলা গেল। তারেক জিয়া হয়তো একদিন ক্ষমতা পাবে আল্লাহ, তারেক জিয়া হয়তো প্রেসিডেন্টও এক সময় হতে পারে তার বাবার মতো, তার মায়ের মতো প্রধানমন্ত্রী হলেও তার মনের মধ্যে দুঃখ থাকবে, মারে 17টা বছর তোরে কাছে বই একবার মা কইয়া ডাক দিতে পারলাম। আল্লাহ তারেক জিয়া হয়তো এখন সারা জীবন মা মা বলে কাটবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অর্ধাঙ্গিনী তোমার এই বান্দি জীবনে অনেক কষ্ট করছে আল্লাহ, বহুত বছর কারা নির্বাসে রয়েছে, বহুত কারা নির্যাতন রোগ শোক সহ্য করছে। তার কলিজার টুকরা সন্তান লন্ডনের বাড়িতে ছিল। সন্তান কতবার বলছে মা তুমি আমার কাছে চইলা আসো। সে বাংলাদেশের সন্তানদেরকে ছাইরা নিজের সন্তানের কাছে যায় নাই। আজকে তোমার কাছে চইলা গেল মানি তারেক জিয়ার মা ডাকটা শোনার আগেই বিদায় নিয়ে চলে গেল। হয়তো মরার আগে অনেক আফসোস ছিল তারেক জিয়া একবার মা কয়ে ডাক দিব। তারেক জিয়া সেই বাংলাদেশে আসলো কিন্তু মা ডাকটা শুনতে পারলো না। মা আমি ইলিয়াসুর রহমান জেহাদিও তো মা ডাকটা শুনাই আমার মায়ের কবরে দিতে পারি নাই। আমার মাও মৃত্যুর সময় আমার বাবারে বারবার বলছিল আমার ইলিয়াস রে মাদ্রাসা থেকে একটু এনে দাও, আমি একটু ইলিয়াস রে পরাণ বইরা দেখব। আমার মা ডাক্তার শোনার আগে কবরে চলে গেল। তারেক জিয়া হয়তো একদিন ক্ষমতা পাবে আল্লাহ, তারেক জিয়া হয়তো প্রেসিডেন্টও এক সময় হতে পারে তার বাবার মতো, তার মায়ের মতো প্রধানমন্ত্রীও হতে পারে। প্রধানমন্ত্রী হলেও তার মনের মধ্যে দুঃখ থাকবে, মারে 17টা বছর তোরে কাছে বই একবার মা কইয়া ডাক দিতে পারলাম। আল্লাহ তারেক জিয়া হয়তো এখন সারা জীবন মা মা বলে কাটবে। বেগম জিয়ার মা ডাকটা শুনলো না। আল্লাহ বেগম জিয়াকে তুমি মাফ করে দিও আল্লাহ। আল্লাহ খালেদা জিয়াকে তুমি মাফ করে দিও, কবরের সওয়াল জব আসান করে দিও আল্লাহ। আজকে চলে গেছে 30শে ডিসেম্বর, আজকে 30শে ডিসেম্বর চলে গেল। এটা বিএনপির জন্য একদিন কাল দিন শোকের দিন হয়ে দাঁড়ায় রইল। আল্লাহ মানুষ হিসেবে যদি কোনো ভুল ত্রুটি করে থাকে তোমার বান্দিরে মাফ করে দিও আল্লাহ, তোমার বান্দিকে মাফ করে দিও। এই ভোলা দ্বীপ জেলা ভোলা বোরহানুদ্দিনে এক মহিলা মাদ্রাসায় দিনের বেলা বাদ জোহর মহিলা মাদ্রাসার সবক উদ্বোধনী অনুষ্ঠানে বসে দোয়া করলাম, আল্লাহ মেহেরবানি করে 30শে ডিসেম্বর বেগম জিয়াকে তুমি মাফ করে দিও আল্লাহ। আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান বানায় দিও। তার ছেলে মেয়ে নাতি পোতা যারা আছে তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দিও আল্লাহ। আমাদের দোয়া কবুল মঞ্জুর করো। বিএনপির অনেক নেতাকর্মী ভেঙে পড়বে আল্লাহ, সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দিয়ে দিও আল্লাহ। আমাদের দোয়া কবুল মঞ্জুর করে নাও। আমরাও তো মৃত্যু একদিন হয়ে যাবে, মৃত্যু ব্যক্তিকে নিয়ে কেউ যেন কোনোদিন উপহাস না করে আল্লাহ। ওসমান হাদি নামে যেই যুবকটা কয়েকদিন আগে চলে গেল আল্লাহ, তার কবরটাও জান্নাতের বাগান বানায় দিও আল্লাহ। এখানে শায়েখে সরমনের এলাকা ভোলা আল্লাহ, এটা অনেক মুসলমানের এলাকা, মেহরবানি করে তুমি আমাদের সবাইকে মাফ করে দিও। যেই মাদ্রাসার অনুষ্ঠানে আসছি বাদ জোহর আল্লাহ, এই মাদ্রাসাকে কবুল করো, এই মাদ্রাসার ছাত্রীদেরকে কবুল করো, ছাত্রদেরকে কবুল করো। এই অনুষ্ঠানে যারা টাকা দিল দিনের বেলা আল্লাহ 30 তারিখ বাদ জোহর তাদের টাকাগুলো কবুল করে নিও আল্লাহ। যারা আমার মসজিদ মাদ্রাসায় টাকা দেয় তাদের দানগুলো কবুল করে নিও আল্লাহ, সকলের দানগুলো কবুল করে নিও। বেগম জিয়াকে মাফ করে দিও। সমস্ত বিএনপির নেতা কর্মীদেরকে ধৈর্য ধারণের সাথে দোয়া করার তৌফিক দান করো। বেগম জিয়ার নামে বেশি বেশি দান করার তৌফিক দান করে দিও আল্লাহ। আবাদ করছেন আপনার আমার ছাত্র, যদি আপনার বয়স 70, রসুলের কাছে এমন এমন সাহাবীরা কোরআন তেলাওয়াত করতে মস্ক করত যা রসুলের চাইতো 100 বছরের বড়। সুবহানাল্লাহ বুঝি জোরে কোন জানা।
সালমান ফার্সি নবীর চাইতে 100-220 বছরে বড় ছিল। সালমান ফার্সির নাম শুনছেন না? সালমান ফার্সি 300-350 বছর বয়সে মারা গেছে। নবীর 200 বছর বড় সালমান ফার্সি, যে সময় কালেমা পড়ছে। সুবহানাল্লাহ বিহামদিহি। কি মনে করলেন আপনি? সেই সালমান ফার্সিও নবীর কাছে কিরাত পড়ছে। অতএব আপনারা আমার ছাত্র হন, ভিতরে যারা আছে ওরা আমার ছাত্রী হোক। এই মহিলারা আপনারা মনে মনে পড়বেন, আর আপনারা আবার পড়বেন, আমি আপনাকে সবক দিতেছি। রেডি? বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন পড়েন, জোরে পড়েন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين আল্লাহ সবাইরে কবুল করেন। আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ। রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা